আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মিলি ইয়াসমিনস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকের পর্বে আমি প্যান পিৎজা রেসিপি শেয়ার করছি। আশা রাখি আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন ফার্স্ট টু লাস্ট। আমি কিভাবে তৈরি করছি, আজ আমি চিকেন ছাড়াই তৈরি করে দেখাবো এই পিৎজা। তো আমি এখানে একটা বাটিতে 1 টেবিল চামচ চিনি নিয়েছি আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট দিয়ে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে একটু চামচ দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য, ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য। তো 5 মিনিট পর ফিরে এলাম। ফিরে এসে দেখুন কতটা, আমি এবার চামচ দিয়ে নেড়ে দেখাচ্ছি কতটা অ্যাক্টিভ হয়ে গেছে, ইস্টগুলো একদম ফুলে উঠেছে। তো এই পর্যায়ে আমি এখন দিয়ে দেব 1 কাপ ময়দা আর দিয়ে দিলাম 1 চামচ গুঁড়া দুধ দিয়ে এবার আমি চামচ দিয়ে একটু নেড়ে নিচ্ছি। প্রথম দিকে একটু আঠালো থাকবে, তার জন্য আমি 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম তেলটা দিয়ে এবার আমি চামচ দিয়ে একটু নেড়ে নিচ্ছি। আর পিৎজা ডোটা বেশি মথবেন না, বেশি মথে নিলে শক্ত হয়ে যাবে। তো এই ডোটা কিন্তু খুবই সফট, একদম আঠালো আঠালো ভাব হবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। যদি প্রয়োজন মনে করেন তাহলে কিছু গুঁড়া দিয়ে নেবেন ময়দা। তো আমি 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দিলাম, ডোটা সেট হতে থাকুক। আর এদিক দিয়ে আমি চলে আসলাম একটা ফুড তৈরি করব। তো আজকে আমি প্রথমেই বলেছি চিকেন দিয়ে করব না, আমি আজকে ডিম দিয়ে করব। আর তার জন্য আমি বাটার দিয়ে একটা ডিম স্ক্রাম্বল করে নিয়েছি। আবারও বাটার দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে আমি একটু নেড়ে নেব, সামান্য একটু লবণ। আর এদিক দিয়ে আমি গাজরগুলো একটু সিদ্ধ করে নিয়েছি, আর আছে ক্যাপসিকাম, ব্ল্যাক অলিভ, পেঁয়াজ রিং করে কেটে রেখেছি। বেশি কিছু লাগবে না, খুবই সিম্পল। তো একটু সামান্য লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ মরিচ গুঁড়া। পেঁয়াজের সাথে একটু নেড়ে 20-30 সেকেন্ডের মতো একটু নেড়ে তারপর আমি দিয়ে দেব সেই সিদ্ধ করে রাখা গাজরগুলো আমি লম্বালম্বিভাবে কেটেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন, পছন্দ অনুযায়ী শেপ দিয়ে কেটে নেবেন। তো এবার আগে থেকে ভেজে রাখা ডিমটাও দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে গাজর এবং ডিম দিয়ে আমি ফুডটা তৈরি করে নিলাম। তো 1 ঘন্টা পর ফিরে এলাম, আমার ইস্টটা সেট হয়ে গিয়েছে। আপনারা যদি এই পর্যায়ে দেখুন খুবই আঠালো থাকে তাহলে একটু গুঁড়ি ছিটিয়ে নেবেন। তো আমার তার প্রয়োজন হয়নি, আমি একটু ডোটাকে গোল গোল করে চেপে চেপে নিচের দিকে একটু ময়ান করে নিচ্ছি। সামান্য একটু গুঁড়ি ছিটিয়ে আমি এবার একটা রুটি বেলে নেব। আপনারা চাইলে হাতে চেপে চেপেও এই পিৎজাটা তৈরি করতে পারেন। তো আমি একটু গুঁড়ি ছিটিয়ে তারপর আমি বেলে নেব। রুটি তৈরি করা যায়, আবার হাতে চেপে চেপেও সরাসরি প্যানের মধ্যে দিয়ে আপনারা সেট করে বসিয়ে দিতে পারেন। তো আমি রুটিটা বেলে নিয়েছি, আমি একটু পাতলা করেই বেলে নিয়েছি কারণ আমি অত মোটা করব না। তো আমি 30 সেকেন্ড মতো চুলায় একটু ভেজে নেব 1 ফিট, তাহলে পিৎজা ডোটা খুব ভালোভাবে সেট হবে, সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, কোনো দিকেই কাঁচা থাকবে না। তো আমি আরেক পিঠ উল্টে দিয়ে এবার এই পিঠে আমি কাঁটা চামচের সাহায্যে একটু কেটে নিচ্ছি, তাহলে বেশি ফুলে উঠবে না আমি যখন ফুলগুলো দেব এবং সিজ দেব। তো আমার কাটাকাটির পর্ব শেষ। এবার আমি দিয়ে দিলাম টমেটো সস দিয়ে আমি এবার একটা চামচের সাহায্যে একটু নেড়ে দিচ্ছি, চারিপাশে লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পিৎজা সসও দিতে পারেন। তো আমি এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, দিয়ে এবার মজারেলা চিজ গ্রেট করে রেখেছি সেই চিজগুলো দিয়ে দিচ্ছি, চারিপাশে একটু ছড়িয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে আমি দিয়ে দেব সেই ডিম আর গাজরের পুর। চিকেন না দিলেও কিন্তু এই ডিম দিয়েও পিৎজাটা খুবই মজার হয়েছে। তো আমি এবার দিয়ে দিলাম সবগুলো। এবার আমি সাজিয়ে দেব ক্যাপসিকাম দিয়ে। আপনারা একবার হলেও ট্রাই করবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো আমি এবার ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি, সবুজ ক্যাপসিকাম আর গাজর রেখেছিলাম কিছু, আমি সে গাজরও দিয়ে দিচ্ছি সাজিয়ে। এবার দিয়ে দিলাম স্প্রিং অনিয়ন রিং করে কেটে রেখেছি, এগুলো এবার আমি সাজিয়ে দিচ্ছি।
তো আমার স্প্রিং অনিয়ন দেওয়া শেষ। এবার আমি ব্ল্যাক অলিভগুলো দিয়ে দিচ্ছি। এই ব্ল্যাক অলিভগুলো দিলে দেখতে খুবই সুন্দর লাগে এবং খেতেও ততটাই মজার হয়। দেখতে যতটা সুন্দর, খেতেও ততটাই মজা হয়। তো আমি সবগুলো ব্ল্যাক অলিভ দিয়ে দিলাম। দিয়ে এবার আমি অল্প কয়েকটা ধনেপাতা, একদম আগার যে পাতাটা আছে সেই পাতা আমি কেটে নিয়েছি। নিয়ে আমি এবার একটু সাজিয়ে দিচ্ছি। দেখতে খুবই সুন্দর, চমৎকার লাগে। তো চারিপাশে দিয়ে দেব। এই পিৎজা কিন্তু ছোট থেকে বড় সবার খুবই পছন্দ। বাচ্চা যদি ঘরে থাকে তাহলে তার কথাই নেই। ওদেরকে কয়েকদিন পর পরই বানিয়ে দিবেন, খুবই সিম্পল সহজ। এখন আমি দিয়ে দিচ্ছি চিজ। বাকি চিজগুলো আমি এবার উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি সুন্দরভাবে, চারিপাশে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম কিছু চিলি ফ্লেক্স। আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে ঝাল বেশি দিয়ে নেবেন। আর লাস্ট পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ অরিগানো। এই অরিগানোটা কিন্তু দেবেন, তাহলে অরিগানোটা দিলে কিন্তু পিৎজার স্বাদটা বহুগুণে বেড়ে যায়। তো আমি চলে আসলাম এবার সরাসরি চুলায় আমি একটা তাওয়ার উপরে মিডিয়াম টু লো আছে রেখে 20 মিনিট বেক করে নিয়েছি। ওভেন ছাড়াই তৈরি করা যাবে চুলায়, খুবই সহজ। এবং এই যে তো হয়ে গেল আমার পিৎজা, আমি তুলে নিলাম। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। তো আমি এবার উপর দিয়ে আর একটু সস দিয়ে দিলাম। আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে চিলি সস দিয়ে নেবেন। আমি আজ আর চিলি সস দিলাম না, কারণ ঝাল হয়ে যায়, তার জন্য আমি দিলাম না। তো আমি একটু কেটে দেখাচ্ছি কতটা সফট এবং লোভনীয় হয়েছে। দেখুন দেখতে যতটা সুন্দর, খেতে ততটাই লোভনীয়। ভীষণ মজার এই পিৎজা, আপনারা একবার হলো বানিয়ে নেবেন, আপনাদের ভালো লাগবে। তো এই তো ছিল আমার আজকের আয়োজন। আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার পেজে লাইক অ্যান্ড ফলো দিয়ে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।